দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে। বলেন দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে। 63 যার জিন্দেগি কাঁদিছে নবী উম্মতি, 63 যার জিন্দেগি কাঁদিছে নবী উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951। আমার নবীজি কেমন ছিলেন, রহমতের নবী কেমন, আমার নবীজির উপরে কোরআন নাজিল হয়ে গেল। 63 বৎসরের ইতিহাস, এই ইতিহাস কিয়ামত পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না। নবীজির উপরে সংক্ষিপ্ত জীবনী, 63 বৎসরের ইতিহাস কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আমার আল্লাহ পাক নবীর উপরে দয়া করে মায়া করে 30 পারা কোরআন নাজিল করে দিলেন। সেই দয়ার নবী মায়ার নবী দুনিয়ায় আসলেন, আলোয় আলোকিত হয়ে গেল, তামাম দুনিয়াবাসী আলোয় আলোকিত হয়ে গেল। মা আমিনা বলে নবী মুহাম্মদ আমার কোলের মধ্যে যখন আসলো তখন মনে হয় পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। জোরে বলেন মারহাবা। মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, বলেন মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলেন আল্লাহ তাআলা রহমতের। নবীর প্রেমে পাগল পারা জীবন দিল হানজালা, নবীর প্রেমে পাগল পারা জীবন দিল হানজালা, গোসল করায়া দিল ফেরেশতার দলে। হায়রে গোসল করায়া দিল ফেরেশতার দলে, নবীর প্রেমের আশেকে যারা প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমের আশেকে যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে। হায়রে নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের আশেকে যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন মারহাবা। আলোচনা কি করা যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি কেমন নবীজি, নবীজির শানের উপরে কয়েকটা কথা শোনেন। আমার বিশ্ব নবী আল্লাহর জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, সেদিন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে বেহুশ হয়ে যায়। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করছেন, চোখ বয়ে বয়ে পানি পড়ছে। আমার নবীজি বলে আয়েশা রে, যেই জামাতের জন্য আমি রাসূলুল্লাহ সারাটা জীবন দিলাম, আজকে আমি নবীজি অসুস্থ থাকার কারণে সেই মসজিদে নববীতে আমি নবীর অনুপস্থিতিতে তোমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজের জামাত হয়। হযরত আয়েশা বললেন নবী গো এইটা কি আপনি কষ্ট পাচ্ছেন? নবীজি বলে আয়েশা রে, এটা আমার কষ্ট হচ্ছে না। ও আয়েশা, এটা আমার দুঃখের পানি না, এটা আমার সুখের পানি। কিসের পানি? সুখের পানি। আয়েশাকে বলে আয়েশা, আবু বকর যখন জামাত পড়ায় তখন আমার কাছে মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই নবী দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, নবী আমার আয়েশাকে বললেন আয়েশা, আমি যখন মারা যাব, আমি যেখানে মারা যাব সেইখানে আমার দাফন হয়ে যাবে রে আয়েশা,
সেইখানে আমার কবর হয়ে যাবে। সাবধান সাবধান আয়েশা, আমি যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করব সেখানেই আমার কবরটা দিয়ে দেও। আমার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শাহাদাত বরণ করলেন। নবীজি আমার ইন্তিকাল করলেন, আজও পর্যন্ত সেই ঘরই মদিনাতুর রওজা লেখা আছে। সম্মানিত ভাইয়েরা আমার নবীজি শাহাদাত বরণ করলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কে নবীর ইমামতি করবে, কে নবীর জানাজার ইমাম হবে? আমার নবীজির জানাজার ইমামের নাম আপনাদের জানা আছে? কারো কাছে কি জানা আছে? কেউ বলতে পারবেন? আমার নবীজি তার জানাজা কে পড়েছেন? কে আমার নবীর জানাজার ইমাম হয়েছে? কে নবীজির জানাজার ইমামতি করেছে? ইতিহাস খুঁজলে পাবেন না, হাদিস খুঁজলে পাবেন না, কোরআনেও পাবেন না নবীজির জানাজা কে পড়েছে। আমার ভাইয়েরা, নবীজি শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কান্নার রোল পড়ে গেল, তামাম মদিনার বুকে কান্নার রোল পড়ে গেল। এমনকি ছোট বাচ্চা মায়ের দুধে মুখ লাগায় না, মাসি পর্যন্ত মানুষের দেহের উপরে পড়ে না। কার জন্য রে, কার জন্য দুনিয়ায় থাকবো যে মুহাম্মদ চলে গেছে, আমাদের দুনিয়ায় আর শান্তি নাই। কি নাই? শান্তি নাই। মদিনার অলিতে গলিতে শোকের মাতম বয়ে যায়। কে রে, কে রে? মদিনার বুকে নবী মুহাম্মদ নাই, মারা গেছে। নবীর প্রেমের আশেক, নবীর প্রেমে ভালোবাসায় মাতোয়ারা হয়ে সন্তানেরা কান্না করে হাউমাউ করে, বাবা কান্না করে হাউমাউ করে, মা কান্না করে, চতুর্দিক থেকে কান্নার রোল পড়ে গেছে। এক নয়, দুই নয়, 3 দিন পর্যন্ত আমার নবীর লাশ পড়ে থাকে। কে জানাজার ইমামতি করবে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর করবে, নাকি আবু বকর করবে, নাকি ওসমান করবে, নাকি নবীর জামাতা আলী নবীর জানাজার ইমামতি করবে। কে রে নবীর জানাজার ইমামতি করবে? কেউ সাহস পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আমার নবী হলেন মুরসালিন, আমার নবী কি? আমার নবী ইমামুল মুরসালিন, সকল ইমামদের ইমাম। আমার নবী যদি ইমাম হয়, নবীর উপরে ইমামতি করার কি সাহস আছে? কারো আছে? হযরতে আবু বকর নবীর সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা আদায় করে দেয়। আবু বকর সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা আদায় করে। ওমর সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা আদায় করে। আলী সিনা বরাবর দাঁড়িয়ে একা একা জানাজা পড়ে। কেউ জানাজার ইমামতি করার সাহস পায় না। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজিকে কবরস্থ করা হলো। নবীজি এবার শায়িত থাকলেন মদিনা শরীফে। জোরে কথা বলেন, আমার নবীজি কোথায় আছেন? মদিনা শরীফে নবীজি আছেন। মদিনা শরীফে রওজাতুল মিনারার ভিতরে আমার নবীজি শায়িত আছে। এমন একটা সময় নবীজিকে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। রওজাতুল মদিনা, মদিনা জান্নাতের বাগানের মধ্যে আমার নবীজি এখনো শুয়ে শুয়ে উম্মতের লাগি এখনো নবী শুয়ে শুয়ে কান্না করে। ওয়ালা তাকুলু লিমাই ইকুতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।